বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশাহ থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামাল একে একে সব বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলো। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরে শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউনে রাজকীয় ফরমান জারি করলো, মিশরে কোনো ব্যক্তি শিক্ষা নিতে পারবে না এবং দিতেও পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করত সেগুলোকে যেন ভেঙে দেওয়া হয়। ফেরাউনের মূর্তির পূজা করে। এভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়েছিল, মূর্খ অজ্ঞাতা হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চ্যুতপদ জন্তুর মতো হয়ে পড়ল। এরপর ফেরাউনের ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারের পরিপূর্ণ হয়ে গিয়ে নিজেকে খোদা দাবি করে দিলেন। পরের দিন জনগণের উপরে খাজনার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় অত্যাচার বেড়ে গেল। একাকী ফেরাউন সারা মিশরের শাসন কার্য চালাতে লাগলো। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলের অপমান অপদস্থ করতে লাগলো। শুধু আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী ও গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করে। একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিল। মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবে এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীর চন্দ্র, সূর্য, আসমান, জমিন সবকিছু সেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারবে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা মেনে নাও, নয়তো তোমার অবস্থা তাদের মতো হবে। এই কথা বলে ফেরাউন সেইখান থেকে চলে গেল। একদিন আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল, কেননা তার কিছুই করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো। এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল। অতএব ফেরাউন একদিন তার নিজ কক্ষে ঘুমিয়েছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন, একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল। ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন, নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্ন তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশাহ থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাইছো আমাকে? ক্ষমতা তাকে হারাবে এমন কোনো শক্তি আছে? তখন জ্যোতিষী বলল, বনি ইসরায়েলের মধ্যে মূসা নামক একটি ছেলে আপনার ক্ষমতাকে শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামালকে বলল, সারা মিশরে যে ঘরে শিশুপুত্র জন্মগ্রহণ করবে তাকে তুমি সৈন্য নিয়ে যে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামাল সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তাল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো। তখন ফেরাউন আবারও মিশরের বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো। অতএব জ্যোতিষীরা তখনও বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলি পুত্র সন্তান হত্যা করেছেন
তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই। তখন ফেরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না। মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই কথা শোনা মাত্র ফেরাউন আরো রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করলো, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তাল্লাশি করো, যেই ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে। ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিলেন। ভালো করে লক্ষ্য করে দেখলেন হামাল সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকে যাচ্ছে। এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকেই আসছে। এই কথা শোনা মাত্রই হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান একেবারে হতাশ হয়ে গেল। তিনি কিছুই বুঝতে পারছিলেন না কি করবে। ততক্ষণ ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসার আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র সন্তানকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করলো। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমাদের ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে, তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, এই দেখুন, আমাদের তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো। তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের দিকে ওদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল। এরপর হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হযরত মুসা আলাইহিস সালাম বেঁচে আছেন এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যে খেলা করছে। আল্লাহর কুদরতে হযরত মুসা আলাইহিস সালামের একটি পশমও আগুনে পুরোনি। তখন হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান ওই দিনের রাতে স্বপ্ন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হযরত মুসা আলাইহিস সালামকে ওই সিন্দুকের মধ্যে দিয়ে নীল নদে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও মুসা আলাইহিস সালামের আম্মাজানকে সাহায্য করো। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর বাড়ির দিকে আসলেন। সকালবেলায় হযরত মুসা আলাইহিস সালাম আম্মাজান নিজের ঘরের সামনে খুব চিন্তা অবস্থায় ছিলেন। এমন সময় তিনি দেখলেন এক দরবেশ বাড়ির দিকে এসে হাজির হলেন। তখন মুসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললে, আমি একজন কাঠমিস্ত্রি। আপনার কি কাঠের কোনো জিনিস তৈরি করতে হবে? সাথে সাথে মুসা নবীর আম্মাজান বললেন, অবশ্যই, আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে। আর এইভাবে আল্লাহ তাআলা সেই দিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুসা আলাইহিস সালামের আম্মাজানকে সিন্দুক বানাতে সাহায্য করেছিল। অতঃপর মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদের স্রোতে যেদিকে যায় হযরত মুসা আলাইহিস সালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায়। এইভাবে ভাসতে ভাসতে হযরত মুসা আলাইহিস সালামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো। সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাস। সিন্দুকটি দেখা মাত্রই মা আসিয়া এগিয়ে এলো। মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু। তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু সে জীবনেও কখনো দেখেনি। তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর শিশু, এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল, না, এই শিশু হয়তো আমাদের শত্রু হবে। এটা বনি ইসরাইলদের মধ্যে থেকে কোনো একটা শিশু হতে পারে, একে আমি হত্যা করব।
তখন মা আসিয়া বলল, কি বলছেন? এটা যদি বনি ইসরায়েলের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওদিকে যাওয়ার কথা। এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারো। অতএব মা আসিয়া হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই কচি শিশুর হাতে এত জোরে ফেরাউনকে চর মারালো যেন রাজদরবার কেঁপে উঠল। মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল। মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও কিছু স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে আসো, এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানকার থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। ওই লোকটি যখন আগুন ও স্বর্ণ নিয়ে আসলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আলাইহিস সালাম চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয়ের এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই। এই কচি শিশু কি আগুন এবং স্বর্ণের মধ্যে পার্থক্য জানে? অতএব মনের সন্দেহ মুছে গেল। আর এইভাবে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ। এই ছিল ফেরাউনের দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।